সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায়। আজ আপনাদের দেখাতে যাচ্ছি জাতিসংঘ পার্ক, যেটির নতুন নামকরণ হয়েছে জুলাই স্মৃতি উদ্যান। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই আমরা প্রবেশ করব জুলাই স্মৃতি উদ্যান। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক প্রশস্ত এবং সুন্দর রাস্তা। আগে এই পাশে প্রবেশ পথ ছিল, আমরা একটু বিপরীত দিকে চলে আসলাম, অর্থাৎ প্রবেশ পথ আরও সামনের দিকে। এদিক দিয়েই প্রবেশ পথ ছিল, এখন মনে হয় বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে আরও সামনের দিকে যেতে হবে। অবশেষে আমরা চলে আসলাম জুলাই স্মৃতি উদ্যান। এখানে একটা নেম প্লেট দেখা যাচ্ছে। 2025 সালের জানুয়ারি মাসের 3 তারিখ এই জাতিসংঘ পার্কে জুলাই স্মৃতি উদ্যান নামে উন্মোচন করা হয়। হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্ক মিনিস্ট্রি এর উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান অতিথি ছিলেন। প্রায় 69 একর আয়তনের এই পার্ক চট্টগ্রামবাসীর জন্য স্বাধীনতা ও স্মৃতিচারণের প্রতীক হয়ে উঠেছে। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। চারপাশে খুবই উঁচু উঁচু বিল্ডিং। পার্কটি নতুন করে সাজানো হয়েছে, আগের মতো দেখা যাচ্ছে না। আগে অনেক ফুল গাছ ও বাহারি গাছ ছিল, তবে এখন সেরকম ফুল গাছের আধিক্য না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য রূপান্তর ও উদ্যানের আধুনিকায়ন করা হয়েছে। জুলাই স্মৃতি উদ্যান প্রতিদিন দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। বিনা টিকিটে সবাই পার্কে প্রবেশ করেন এবং বিভিন্ন দর্শনার্থী স্থানীয় লোকজন প্রতিদিন বিকালবেলা এখানে সময় কাটাতে আসেন। তাছাড়া ছোট ছোট শিশু ছেলেমেয়েরা এখানে বেড়াতে আসেন। তাছাড়া এখানে শিশুদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এই জাতিসংঘ পার্ক বর্তমান জুলাই স্মৃতি উদ্যান চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত একটি উদ্যান। এটি 1954 সালে পাঁচলাইশ পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়। 2002 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ABM মঈনুদ্দিন চৌধুরী এটিকে জাতিসংঘ পার্ক নামকরণ করেন। 1954 সালে পাঁচলাইশ আবাসিক এলাকাটি বরাদ্দ দেয় গণপূর্ত মন্ত্রণালয়। তোমার নামটা হচ্ছে? মোহাম্মদ ইয়াসিন আরফাত। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাসে পড়ি না, জব করি। জব করো? লেখাপড়া করো নি? না। কি বলো, একদম করো নি? করছি 7 পর্যন্ত। 7 পর্যন্ত। এখন কোথায় জব করো? এখন করি আগ্রাবাদ। কিসে? কার মাইক্রো হাইস মহার বলা। এগুলা কি ঠিক করো যে? জি। ইঞ্জিন ঠিক করো নাকি ওয়ারিং? ও আচ্ছা আচ্ছা। এখানে কি আজকে বেড়াতে আসছো? জি। আজকে কাজ নাই? না। ও আচ্ছা, ঠিক আছে। কেমন লাগতেছে জায়গাটা? এখানে আসে আমার থেকে অনেক ভালো লাগতেছে। এখানে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি, ঘুরে ঘুরে আমাদের অনেক ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, ভালো। তবে আমি মনে করছি তুমি পড়ালেখা করো, যে জব করো এটা জানি না।
কাজ শিখতেছো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, গণপূর্ত অধিদপ্তর 1988 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে পার্কটির ব্যবস্থাপনার জন্য দায়িত্ব দেন। 2012 সালে পার্কটিতে একটি জিমনেশিয়াম ও 2টি সুইমিং পুল স্থাপনের প্রকল্প নেন সিটি কর্পোরেশন। 2015 সালে সিটি কর্পোরেশন পার্কের পূর্ব পার্শ্বে 1 একর জায়গায় 5 কোটি টাকা ব্যয়ে 2টি সুইমিং পুল স্থাপন করেন। পরবর্তীতে কারিগরি ত্রুটি ও একজন নিহতের ঘটনায় সুইমিং পুলটি বন্ধ করে দেওয়া হয়। 2016 সালে পার্কটিকে তৎকালীন মেয়র আজম নাসির উদ্দিন এলিট পার্ক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে 25 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিলে গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এবং পাঁচলাইশ আবাসিক এলাকা সমিতির বাধার কারণে পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 2022 সালে 12 কোটি 65 লাখ টাকা ব্যয়ে পার্কটির আধুনিকায়নে জাতিসংঘ সবুজ উদ্যান প্রকল্প নেন গণপূর্ত অধিদপ্তর। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে পার্কটির নাম পরিবর্তন করা হয় জুলাই স্মৃতি উদ্যান। পার্কের চারপাশ ঘিরে তৈরি করা হয় 2940 ফুট হাঁটার পথ অর্থাৎ ওয়াকওয়ে। স্থাপন করা হয়েছে বসার জন্য 44টি বেঞ্চ, শিশু কিশোরদের খেলার সরঞ্জাম, ব্যায়ামের জন্য হরাইজন্টাল বার, মেটাল পেরগোলা, ড্রেনেজ সিস্টেম, ডাস্টবিন, টয়লেট ব্লক, আলোকায়নের জন্য কম্বাইন্ড লাইট ও স্ট্রিট লাইট, সিসিটিভি ক্যামেরা, সোলার পাওয়ার সিস্টেম ও বজ্র নিরোধক। এছাড়া পার্ক জুড়ে নতুন করে বিভিন্ন প্রজাতির গাছ ও ঘাস লাগানো হয়েছে। এক সময়ের পরিত্যক্ত হয়ে পড়া পার্কটি আবার যেন প্রাণ ফিরে পেয়েছে এবং এই পার্কের মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা এবং এই দৃষ্টিনন্দন ফোয়ারা এখন বন্ধ আছে, হয়তো সন্ধ্যার দিকে চালু হতে পারে। আমরা এখন এই পার্ক থেকে বিদায় নেব। চলে আসতে পারেন এই দৃষ্টিনন্দন পার্কে, যেখানে কোনো প্রবেশ ফি নেই, সবার জন্য উন্মুক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।